চাতক প্রায় হরনিশি যে আছে কালো শশী আমি হব বলে চরণ। হেই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি পূজা। তো আজকে তোমাদের জন্য আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো হ্যাঁ, টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো যে কি নিয়ে ভিডিও। আমি একটা হেয়ার স্পা শেয়ার করব তোমাদের সাথে, যেটা তোমরা ইউজ করলে ভালো রেজাল্ট পাবে। তো চলো দেখে নাও। তো এখন আমি প্যাকটা বানানোর জন্য সব কিছু রেডি করে নিয়ে বসে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর এটা বানাতে কি কি লাগছে চলো সেটা একটু বলে দিই। এখানে আছে আমার নারকেল তেল, তো কোকোনাট অয়েল এটা নেবে তোমরা, এটা সব থেকে ভালো। আর বাড়িতে যে অ্যালোভেরাটা আছে সেটাই নেবে। এখানে লাগছে সিরাম, কন্ডিশনার, আর হচ্ছে টক দই। এই কটা জিনিস আমাদের লাগবে। আর হ্যাঁ, মধুটাও লাগবে, কারণ আমার কাছে মধু ছিল না, সে কারণে আমি মধুটা ইউজ করতে পারিনি। এর আগের বার যখন আমি ইউজ করেছিলাম তো সেই টাইমে আমি মধুটা দিয়েছিলাম, খুব সুন্দর রেজাল্ট পেয়েছি। এবার তো মধুটা থাকছে না, এবার দেখি কেমন রেজাল্ট পাই। তোমাদের সাথে সবটাই শেয়ার করব, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। প্রথমে আমি অ্যালোভেরা থেকে যে জেলটা সেটা আমি বার করে নিলাম, তোমরা মিক্সিতেও পেস্ট করে নিতে পারো। আর এইরকমভাবে আমি যেভাবে করে নিলাম, চামচ দিয়ে করে নিলাম, সেটাও তোমরা করতে পারো, তো দুটোই ভালো হয়। তারপর আমি 1 চামচ মতো সিরাম নিয়েছি, 2 চামচ নিয়েও, কারণ হচ্ছে যার যেমন হেয়ারের লেন্থ সেরকম অনুযায়ী তোমরা নিয়ে নেবে। আর আমি এখানে 2টো কন্ডিশনার নিয়েছি, কারণ কন্ডিশনারটার দুটোই লাগবে। আর তোমাদের যদি লেন্থ বড় হয় সেখানে তোমরা 3টে দিতে পারো। আর সিরামটা তো বললাম যে 2 চামচ থেকে 3 চামচ দেবে। আর এখানে টক দই নিয়ে নিয়েছি, কারণ আমার খুব একটা বড় হেয়ার না, সে কারণে আমি বেশিটা করছি না। যেহেতু আমার বাড়িতে টক দইটাও কম ছিল আজকে, আর আমার চুলটা খুব রাফ হয়ে গেছিলো, সেই কারণে আমার করব করে করা হচ্ছিলো না। তা ভাবলাম আজকে তোমাদের সাথেও শেয়ার করে দিই, আর আমি নিজেও করে নিই। আর এটা অনেকক্ষণ ধরে ফেটাতে হবে, তো ফেটিয়ে এটা একটা ক্রিমের টেক্সচার চলে আসবে, খুব সুন্দর। যেহেতু আমরা পার্লারে গিয়ে যখন স্পা করায় ওরা যেরকম ক্রিম ইউজ করে ঠিক সেই রকম ক্রিমের মতো স্ট্রাকচারটা চলে আসবে। তোমরা এটা অনেকক্ষণ ধরে ফাটিয়ে ভালো করে চামচ দিয়ে করে নেবে। তো তারপর এটা চুলে অ্যাপ্লাই করার আগে তোমাদেরকে হেয়ারে ভালো করে অয়েল ম্যাসাজ করতে হবে। এটা তোমরা রাত্রেও করে রাখতে পারো, আমি রাত্রে করে রাখিনি, ওই জন্য দিনের বেলা করলাম। আর আগের দিন তোমরা শ্যাম্পু করে নেবে, কারণ এটা চুলটা ভালো করে পরিষ্কার করে তারপরে এটা অ্যাপ্লাই করতে হবে, নাহলে খুব একটা ভালো রেজাল্ট তোমরা পাবে না। আমি যেভাবে করেছিলাম সেভাবেই তোমাদেরকে বললাম। আর হ্যাঁ, তোমরা মধুটা অবশ্যই ইউজ করো এর মধ্যে, কারণ মধুটা দিয়ে আমি ভালো রেজাল্ট পেয়েছিলাম। এটা দিয়ে দেখি কেমন রেজাল্ট হয়, তোমাদের সাথে তো শেষ অবধি সবটাই শেয়ার করব। আমার চুলটা খুব রাফ হয়ে গেছে, কারণ আমার স্ট্রেটনিং হেয়ার, মাসে মাসে আমাকে স্পা করানো দরকার, কিন্তু স্পা করাতে যাওয়ার একটা সময় লাগবে। আর আমার বাড়ি থেকে পার্লার অনেকটা সময়, সেই কারণে আমি সবসময় পার্লারে গিয়ে স্পা করাতে পারি না। তো তোমরা, আমি যেটা ইউজ করছি সেটা ইউজ করে দেখো, তোমাদের আর পার্লারে গিয়ে স্পা করা লাগবে না, বাড়িতে বসেই তোমরা খুব সুন্দরভাবে স্পা করে নিতে পারবে। তো চলো, ভালো করে অল্প অল্প করে লেয়ার নিয়ে তোমাদেরকে এটা অ্যাপ্লাই করতে হবে, যেভাবে পার্লারে স্পা করাই টেনে টেনে, তো সেইভাবেই তোমাদেরকে হেয়ারটাকে ম্যাসাজ করে করতে হবে। দেখতেই পাচ্ছ যে আমি কীভাবে করছি, ঠিক সেমভাবে এরকম করবে। তোমরা নিচের দিকে একটু ভালোভাবে লাগাবে, কারণ নিচের দিকে চুলটা আমাদের বেশি রাফ হয়ে যায়। আমি তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি যে তোমরা এটা ইউজ করে তোমাদের হেয়ারে ভালো রেজাল্ট পাবে। আর যদি না পাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ আমি যেভাবে রেজাল্ট পেয়েছি, কারণ আমার চুলটা খুব ড্যামেজ হয়ে গেছিলো, আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি। কারণ আমার স্পা করাতে হতো চুল স্ট্রেটনিং করার পর, কারণ আমার অনেকটা দেরি হয়ে গেছিলো বলে এটা আমি বাড়িতেই বানিয়ে করেছিলাম। আমি তোমাদেরকে বলছি তোমরা একবার করে দেখো, ভালো রেজাল্ট পাবে। তো দেখতেই পাচ্ছ আমার একা একা দিতে একটু অসুবিধা হচ্ছিল, যেহেতু মা ঘুমাচ্ছিল, এই কারণে আমি একা একাই করেছি। পুরো চুলটা তোমাকে ভালো করে এটা দিতে হবে, কারণ একদম টেনে টেনে, যেভাবে আমাদেরকে আগেই বললাম যেভাবে পার্লারে করায় ঠিক সেইভাবেই করতে হবে। আর তা না হলে তোমরা ভালো রেজাল্ট পাবে না, কারণ তোমাদের হেয়ারে তোমরা যদি এটা ভালো করে অ্যাপ্লাই না করতে পারো সেটা কিন্তু আমার দোষ নয়। তোমরা ভালোভাবে অ্যাপ্লাই করবে, তাহলে তোমরা ভালো রেজাল্ট পাবে। তো আমার পুরোপুরি শেষ হয়ে গেছে, আমার পুরো হেয়ারে লাগানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর আমি বেশি করে নিচের দিকটায় লাগাচ্ছি, কারণ আমার নিচের দিকের হেয়ারটা খুব রাফ হয়ে গেছে। আর তোমরা সবাই জানো যে টক দই আমাদের হেয়ারের জন্য কতটা উপকারিতা। আর কোকোনাট অয়েল তো
থেকে ভালো। আর সিরাম অ্যাপ্লাই করেছি, এটা হচ্ছে স্পা ক্রিমের জন্য। সিরাম তো আমাদেরকে ইউজ করতেই হবে, যেহেতু আমরা স্পা করছি, কোনো হেয়ার প্যাক না এটা। তো মোটামুটি আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। পুরো চুলে আমি ইউজ করে নিয়েছি, আর আমার ক্রিমটা শেষও হয়ে গেছে। তারপর আমি বাড়িতে যে গরম জল করে এই গামছাটা অনেকক্ষণ ভিজিয়ে রাখার পর, এটা তোমাদেরকে মোটামুটি 3 বার দিতে হবে, 5 মিনিট করে রাখবে, তাহলে এটা তোমাদের স্টিম হয়ে যাবে। কারণ আমার যেহেতু বাড়িতে স্টিমার মেশিন নেই, আমার মতো হয়তো অনেকের বাড়িতেই নেই, সেই কারণে এটা বাড়িতে হোম রেমেডি বানিয়েছি আমি। 30 মিনিট পর তোমরা ভালো করে শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নেবে, আর কোনো কিছু করার দরকার নেই। সো গাইস, আমি তো স্নান করে চলে এসেছি, আর দেখতেই পাচ্ছ স্নান করে আসার পর আমি চুলটা আঁচড়ে নিয়েছি, আর এখন চুল আমার শুকিয়ে গেছে। রেজাল্ট তোমরা সামনেই দেখতে পাচ্ছ। আমি তোমাদের আর কি বলবো বলো, যে রেমেডিটা আমি তোমাদের শেয়ার করলাম, সেটা তোমরা একবার হলেও ইউজ করে দেখো যে তোমরা কেমন রেজাল্ট পাচ্ছ। আমি তো খুব ভালো রেজাল্ট পেয়েছি, কারণ এর আগে আমি একবার দিয়েছিলাম, তো সেই কারণে আমি ভাবলাম যে তোমাদেরকে একবার শেয়ার করে দিই, আর তোমরাও আমার মতো এই ট্রিকটি ফলো করে তোমাদের হেয়ারটা খুব সুন্দর করে নাও। কারণ পার্লারে গিয়ে আমরা হেয়ার স্পা করাই, তো পার্লারের মতো যে ক্রিম তৈরি করে, ওরা তো ক্রিম তৈরি করে না, অনেক কেমিক্যালযুক্ত ক্রিম আমাদের হেয়ারে অ্যাপ্লাই করে। তো বাড়িতেই যদি এরকম কেমিক্যাল ফ্রি তোমরা ক্রিম তৈরি করে নিতে পারো, তাহলে তো ভালোই হয়। তো এরকমভাবে ক্রিম তৈরি করে তোমরা তোমাদের হেয়ারে লাগাও আর স্পা করে নাও বাড়িতে বসেই। তারপরে যে চুলটা শ্যাম্পু দিয়ে, নর্মাল শ্যাম্পু দিয়ে চুলটা ওয়াশ করে নাও, আর ওয়াশ করার পরে একটা সিরাম অ্যাপ্লাই করে নিও, যে কোনো তোমরা যেটা ইউজ করো। তো দেখতেই পাচ্ছ আমার চুলটা কতটা সুন্দর লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা। তো তোমাদেরকে আর একবার আমার হেয়ারটা ভালো করে দেখিয়ে দিলাম, যে দেখতে পাচ্ছ যে কতটা গ্লেজ দিচ্ছে, তোমরা নিজের চোখেই সবটা দেখতে পাচ্ছ। ক্রিমটা অ্যাপ্লাই করার আগে আমার হেয়ারটা কেমন ছিল, আর এখন আমার হেয়ারটা কতটা গ্লেজ দিচ্ছে। খুব সুন্দর হয়েছে, তোমরা অ্যাপ্লাই করো, তোমরাও ভালো রেজাল্ট পেয়ে যাও। চলো, টাটা।